হযরত ইমামে হোসেন জননী জন্মভূমি দেশ মদিনা ত্যাগ করার আগে হযরত যায়েনবকে ডেকে বলছে, বোন যায়েনব রে, আর বেঈমান এজিদ পালিতের সামনে থামা যাবে না, আর থাকা যাবে না। যেহেতু তার দলের মানুষরা ঝাঁকে ঝাঁকে আসে, আমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। বলে, বোন যায়েনব চলো চলো, সুন্দর জননী জন্মভূমি দেশ মদিনা ত্যাগ করে মক্কায় চলে যাব। ওই জায়গাতে চলে যাবার পরে ওই জায়গাতে কিছুদিন বাস করব। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইরা, হযরত ইমামে হোসেনের জননী মা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে মা হযরত ইমামে হোসেনকে ডেকে বলেছিলেন, হযরত ইমামে হাসানকে ডেকে বলেছিলেন, ইয়া আমার কলেজার টুকরা, ইয়া আমার জান্নাতি ফুল ইমামে হাসান আর হোসেন, তোমরা শুনে নাও রে বাবা, শুনে নাও। তোমরা যখন এই সুন্দর পৃথিবী মায়ার দুনিয়া ত্যাগ করে দেবে, আমার যায়েনবের আপন বলতে কেউ থাকবে না। সেই কারবালার সরজমিনে, কারবালার মাঠে, ইরাকের সরজমিনে তোমরা যখন দুনিয়া থেকে চলে যাবে, পর্দা করে নেবে, আমার যায়েনবের পায়ে লোহার শিকল বেঁধে বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা ছিঁড়িয়ে নিয়ে যাবে। বলে, বেটা হুসাইন, আমি তোমার মা, আজকে তোমাকে আমি অনুমতি দিচ্ছি, যে কোনো কাজ করবে তুমি তোমার বোন যায়েনবকে জিজ্ঞেস করে করবে, ভাই বোনে আলোচনা করে করবে। তোমার বোনের কলিজাখানা ঠান্ডা হবে, বড় খুশি হবে, ভাই বোনে আলোচনা করে করবে রে। সেই দিন ইমামে হোসেন ওয়াদা করেছিল, মা গো, যে কোনো কাজে এগিয়ে যাব, আমি আমার বোন যায়েনবকে জানিয়ে যাব। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত যায়েনবকে বলল, যায়েনব, আমার বোন শোনো রে, আরে সোনার মদিনায় থামা যাবে না, আর সোনার মদিনায় থাকা যাবে না। জননী জন্মভূমি দেশ মদিনাকে ত্যাগ করে চলে যেতে হবে। ফলে শেষবারের মতো আমি আমার নানাকে সালাম দিয়ে যাব রে, নানাকে সালাম দিয়ে যাব। নানার রওজাতে চলে যাওয়ার পরে ও তরুণ যুবকরা, খোদার কসম করে বলি, ও জননী মায়েরা, হযরত ইমামে হোসেন নবী পাকের রওজার বাইরে যে খিড়কি দিয়ে ঘেরা আছে, সেই খিড়কিগুলোকে ধরে ধরে কান্না করে। ব্রাদার, ও তরুণ যুবক ভাইরা, যে খিড়কির জন্য বেরেলির ধরতি থেকে ইমাম আহমদ রাজা বলেন, জিসে লোগ কহতে হ্যাঁ রওজে কি জালি, जिसे लोग कहते हैं। पूरा मजमा मोहब्बत बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह। जिसे लोग कहते हैं, जिसे लोग कहते हैं रोजे की जाली, वो जन्नत की खिड़की है, वो जन्नत की खिड़की है, जाली न समझो, वो जन्नत की खिड़की है। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইরা, রওজার খিড়কি ধরে ধরে কেঁদে কেঁদে নানার কাছে শেষের মতো বিদায় নিচ্ছে। বলছে, নানা, যতক্ষণ আপনি আপনার পবিত্র জবানের আওয়াজ ইমামে হোসেনের কানে না পাবে, অনুমতি না আসবে, নানা আমি সুন্দর মদিনা ত্যাগ করব না গো। ও জওয়ান তরুণ যুবক ভাইরা, হযরত ইমামে হোসেন বলেন, এক আল্লাহর কসম খেয়ে বলি, কোন হোসেন কসম খাচ্ছে, যেই হোসেন সুন্দর মদিনা থেকে একবার নয়, দুবার নয়, 25 বার পায়ে হেঁটে হজ করেছিলে। বলা যাবে না মোহাব্বতে? সুবহান, জোর से बोलो या हुसैन, या हुसैन, हाथ उठिए बोलो या हुसैन, या हुसैन। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, ইয়া হযরত ইমামে হোসেন বিদায় নিলেন, বোন যায়েনবকে সঙ্গে নিলেন। বোন যায়েনব শুধু নয়, ছোট বড় পুরুষ মহিলা উভয় মিলে শুধুমাত্র 72 জন ব্যক্তি ছিল। জননী জন্মভূমি দেশ মদিনাকে ত্যাগ করে চলতে লাগলো। হযরত ইমামে হোসেন একবার নয়, দুবার
দরকার নয়, যাবার সময় মদিনা ত্যাগ করার সময় হাজার হাজার বার কয়েকবার দু চার কদম হেঁটে যায়, পেছন দিকে মুড়ে মুড়ে তাকায় আর বলে মদিনা সব ভুলতে পারি, তোমায় ভুলতে পারি না। এ সোনার মদিনা, তোমাকে কোনোদিন জীবনে ভুলতে পারবো না রে। যে মদিনাতে আমার নানা শুয়ে আরাম করতে আছে, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলা যাবে না মোহাব্বতে সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। প্রেমে কেন পড়বে না? আমি যে হোসেন ভক্ত, আমি যে হাসান ভক্ত। ও তরুণ যুবক ভাইরা, হযরত ইমামে হোসেন দু চার কদম করে আগে বাড়ে, পেছন দিকে মুড়ে মুড়ে দেখে, এভাবে যাই হোক চোখের পানি ফেলে জীবনের মতো বিদায় নিয়ে নিলেন। মক্কায় কাবা ঘরের পাশে এক কথায় মসজিদে হারামে গিয়ে আশ্রয় নিলেন। মক্কার মানুষরা দ্রুত গতিতে দৌড়ে এসে ইমামে হোসেনকে ঘিরে নিলেন, পানি আনলেন, খাবার আনলেন, সবার সূত্রতায় ব্যস্ত হয়ে পড়লেন। ইমামে হোসেনকে বলেন, এই হোসেন সারা জীবন মক্কা থেকে কোথাও আপনাকে যেতে দেব না। আমরা যে আপনার নানাকে ভালোবেসেছিলাম, আমরা যে আপনার নানার প্রতি মহব্বত রেখেছিলাম, ওগো হুসাইন আমরাও আপনার সঙ্গে মহব্বত করি, নিজের জীবনকে কুরবান করে দেব। ইমামে হোসেন বলেন, এই মুনাফিকের দলেরা, আমি তোমাদেরকেও চিনি, তোমাদেরকেও চিনি, তোমাদের জন্য আমার নানা এই জননী জন্মভূমি দেশ মদিনাকে ত্যাগ করে, মক্কাকে ত্যাগ করে মদিনায় হিজরত করেছিল। তোমাদেরকে ভুলবো না, তোমাদের মিষ্টি কথায় আমি পাগল হব না। আমি হুসাইন জানি, আমি হুসাইন জানি রে। এইভাবে তরুণ যুবক ভাইরা সেই কারবালার ময়দান থেকে, ইরাকের সরজমিন থেকে, কুফা শহর থেকে একখানা নয়, দুইখানা নয়, শত শতখানা যখন পত্র চলে এলো, ইমামে হোসেন মক্কার মানুষদেরকে বলতে লাগলো, এবার আমাকে ওই কুফা শহরে, এক কথায় কারবালার সরজমিনে, তার পাশে আমাকে যেতে হবে, যেহেতু তারা বারবার আমাকে ডাকতে আছে। যদি না যায় রোজ কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ। হাজী আমিনউদ্দিন সাহেব নারে তাকবীর, নারে সালাত। হাজী আমিনউদ্দিন সাহেব 1000 টাকার দাতা। তালে পোস্টমাস্টার সাহেব সুবহানাল্লাহ, তালে পোস্টমাস্টার সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ পাক দানকে কবুল মঞ্জুর করে। ভাইরা, খুব শর্টে শুধু বুঝাবার জন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, এগুলো জীবনীতে 5 দিন 7 দিন ধরে আমরা বর্ণনা করি। আজকের জীবনী নয়, অল্প সময়ের মধ্যে হযরত ইমামে হোসেন, এক কথায় ইমামে মুসলিম বিন আকিলের ঘটনা বললাম না, মনা বিবি একটা কোরআন মাজিদ, মোনা বিবি একটা পবিত্র কোরআন মাজিদ দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল মঞ্জুর করে। আল্লাহু আমিন। যেটা বলতে চাইছিলাম ভাইরা আমার, ইমামে মুসলিম বিন আকিলের, আউলা মুহাম্মাদের, তাদের ঘটনা আমি বলতে চাইছি না। এক কথা ইমামে হোসেন 72 জন ব্যক্তি মিলে যখন সেই কারবালার সরজমিনে, এক কথায় কুফা শহরে যখন পৌঁছালেন, সুবহানাল্লাহ। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইরা, আপনারা ইমামে হাসান ও হোসেনের জীবনী জালসা শুনেছেন। এই জীবনী জালসা শুনলে পরে মন বাগ হয়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। যে ইমামে হুসাইনের সুবহানাল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না, বলা যাবে না জোরসে সুবহানাল্লাহ। ইয়া হযরত ইমামে হুসাইন যখন চলে গেল, ব্রাদার, বেঈমানের দলেরা এমনই ভাবে অত্যাচার করতে শুরু লাগলো। প্রথমত অত্যাচার হচ্ছে পানি বন্ধ করা হয়েছিল। ইমামে হোসেন বলেছিলেন, আমি তোমাদের কাছে জোর করে আসিনি, মুঝে কুফা वालों
मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो। হযরত ইমামে হোসেন বলেছিলেন এই কুফার মানুষরা তোমরা কি জানো না আমি এই জায়গার মুসাফির নয় তোমরা আমাকে একবার নয় দুবার নয় কয়েকবার তোমরা ডেকে পেয়েছো বলে তোমাদের আমি একজন মেহমান। বেঈমানের দলেরা তাদের মনের কথা তো কেউ জানে না। একদিন নয় দুদিন নয় গত 3 দিন হয়ে গেল পানি বন্ধ করা। ও তরুণ যুবক ভাইরা তাদের আর ধৈর্য ধরে না। এইদিকে ফুরাত নদীর এক সাইডে কি আছে কোরআন আছে নাকি ওদিকে নিয়ে যান ওদিক দিয়ে যান ওদিক দিয়ে যান। জামিলউদ্দিন সরকার জামিলউদ্দিন সরকার নারে তাকবীর নারে সালাত। জামিলউদ্দিন সরকার 1 কুইন্টাল ধানের দাতা। জিন্দাবাদ। আল্লাহ পাক যেন দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। ভাইরা যেটা বলতে চাইছিলাম শেষ বেলায় যখন ইমামে হোসেনের জন্য ইবনে সাদের দলের মানুষ ইবনে জিয়াদ এজিদ পালিদের দলের মানুষ ওইদিকে 22,000 মানুষ এইদিকে প্রথমেই বলেছি ছোট বড় পুরুষ ও মহিলা। রহমত খান 200 টাকা আর একটা কোরআন দুটো কোরআন শরীফ। আচ্ছা এইগুলো তারপর আমি দান চাইবো ইনশাআল্লাহ। ভাইরা আমার হ্যাঁ তো ওইটাই তো বলছি তো এবার আপনারা বলছেন তো বলতে হবে। হ্যাঁ যেটা বলছিলাম যে হযরতে ইমামে হুসাইন যখন বলল যে তোমরা আমাকে একবার নয় দুবার নয় কয়েক শতবার ডেকেছো ফলে আমি তোমাদের মেহমান পানি কেন বন্ধ করলে। যাই হোক খুব অল্প সময়ে একটু বুঝাবার জন্য শুধু বলছি শেষ বেলায় যখন তারা বারবার ইমামে হুসেনকে ডাকছে যে ইমামে হুসাইন তুমি আমাদের সামনে আসো তুমি আমাদের ফিল্ডে আসো। হযরত ইমামে হুসাইন সব নিয়ে রেডি হয়ে গেছেন এবার কারবালার মাঠে যাবেন। এমত অবস্থায় 19 বছরের একজন জওয়ান যার নাম হযরত কাসিম যিনি হযরত হাসানের ছেলে ছিলেন হযরত ইমামে হোসেনের ভাতিজা হচ্ছেন জিনাত হযরত কাসিমের হযরত সাকিনার সঙ্গে বিয়ের কথাবার্তা হয়েছিল। হযরত কাসিম 19 বছরের জওয়ান চাচার সামনে দাঁড়িয়ে গেল সিনা টান করে আর বলল চাচা গো কোথায় যাচ্ছেন? আমি থাকতে আপনি কেন কারবালার ফিল্ডে যাবেন? আপনি কেন বেঈমানদের মুনাফিকের সম্মুখীন হবেন? ওগো চাচা আমি কাসিম আমি একাই তাদের জন্য যথেষ্ট আমি যাব আপনি আমাকে অনুমতি দেন অনুমতি দেন। হযরত ইমামে হোসেন বলেছিল ভাতিজা তোমাকে যেতে দেব না তোমাকে যেতে দেব না রে। তুমি তোমার মায়ের একমাত্র লাল তোমার মা কয়েক বছর হয়ে গেল বিধবা হয়ে গেছে। ওই দেখো তোমার মা বসে চোখের পানিতে বুক ভাসায়। হযরত কাসিম বললেন না ওগো চাচা মায়ের কাছে অনুমতি নিয়ে নেব চাচার কাছে অনুমতি নিয়ে নেব ফুফু মায়ের কাছে অনুমতি নিয়ে নেব। চাচা একবার আপনি অনুমতি দিয়ে দেন। হযরত ইমামে হুসাইন অনুমতি দেবেন না চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে চোখের পানিতে বুক ভাসায়। হযরত কাসিম বলছেন চাচা না না আপনাকে যেতে দেব না আমি যাব। শেষ বেলায় ইমামে
হোসেন যখন রাজি হবে না, হযরত কাসিম বলল, চাচা গো আপনি কি জানেন না আমার আব্বা সেই মহা কষ্টের সময় যখন তার শরীরখানা বিষের জন্য জ্বলতেছিল, যখন ছটফট করতেছিল, ওগো চাচা আপনি কি জানেন না আমি কাসিম আমাকে ডেকে আদর করে ভালোবাসা দিয়ে সেই সময় বলেছিল, ও আমার বেটা কাসিম আজকে তোমাকে আমানত স্বরূপ একটা তাবিজ দিচ্ছি রে, এই তাবিজটা তুমি তোমার কাছে অতি যত্নের সহিত রেখে দাও, যেই দিন মহা বিপদের সম্মুখীন হবে, যেই দিন মহা বিপদে পড়বে এই তাবিজখানা খুলে তুমি দেখবে, এই তাবিজখানা খুলে তোমার চাচাকে দেখাবে। ওগো চাচা ওই তাবিজের কথা মনে পড়ে গেছে, ওই তাবিজখানে একটু খুলে দেখুন ওই তাবিজের মধ্যে কি লেখা আছে। হযরত ইমামে হুসাইন তাবিজখানা যখন খুলে দেখলেন, ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা রে, হযরত কাসিমের জন্য বলা হয়েছে আমার ভাইকে রেখে সর্বপ্রথম যখন মহাবিপদের সম্মুখীন হবে, এ আমার লাল, এ আমার সোনাবানি, এ আমার জান্নাতি ফুল কাসিম রে, সর্বপ্রথমে ওই বিপদের সম্মুখীন তুমি হবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসেন কাসিমের মাথায় হাত রেখে দোয়া করলেন আর বললেন, এ আমার ভাতিজা যাও, যাও রে তোমার মায়ের কাছে একটু অনুমতি নিয়ে নাও। মা অনুমতি দিল, চোখের পানিতে বুক ভাসালো। 19 বছরের জওয়ান ও আমার এই চূড়ামনের মাদেরকে বলবো, তরুণ যুবকদেরকে বলবো, বয়োজ্যেষ্ঠ বাবা চাচাদেরকে বলবো, মা রে আজকে মাদ্রাসার জন্য তোমার ছেলের জীবন দিতে হয় না, মাদ্রাসার জন্য তোমার স্বামীর জীবনকে কেড়ে নেই না, এই মাদ্রাসার জন্য তোমাকে নিজের জীবনকে কুরবান করতে হয় না। আসরে কাসিমের প্রতি কুরবান হয়ে যাও, শুধুমাত্র ইসলামের পতাকাকে স্ট্রং রাখার জন্য, ইসলামের পতাকাকে খাড়ো রাখার জন্য তারা নিজের জীবনকে কুরবান করে দিয়েছিল। হযরত কাসিম খোলা তলোয়ার নিয়ে যুদ্ধের পোশাক পরে ঘোড়ার পিঠে চড়ে সুবহানাল্লাহ দ্রুত গতিতে 22,000 লোকের সামনে হাজির হলে। কত লোকের সামনে? 22,000 লোক, চারিদিকে হই হই করছে। ইবনে সাদ ইমামে কাসিমকে দেখে বলল, ইবনে সাদের বিশাল একটা পালওয়ান মানুষ ছিল যার নাম ছিল আরজাক। আরজাককে ডেকে বলল, আরজাক আর দেরি করা চলবে না, যাও ফিল্ডে যাও, এখনই যাও ফিল্ডে। ওই দেখো 19 বছরের জওয়ান হযরত কাসিম ফিল্ডে চলে এসেছে। মনে রাখবেন ভাইরা আমার, যারা বেঈমান মুনাফিক হয় তাদেরও প্রচন্ড অহংকার থাকে। সে আরজাক বেঈমান পালওয়ান বলল, ইবনে সাদ আপনি কি আমাকে কমজোর ভেবেছেন নাকি যে 19 বছরের ছেলের সঙ্গে আমি লড়াই করতে যাব? এটা আমার জন্য সম্ভব নয়, আমার ছেলেরাই যথেষ্ট। ওই কাসিমের জন্য আমার ছেলেরাই যথেষ্ট, ফলে আমি যাব না। ইবনে সাদ বলেছিল, এ আরজাক মনে হয় কোনো জায়গায় তোমার ভুল হচ্ছে রে। তুমি কি জানো না ওই ছেলেটি কোন বংশের ছেলে? বয়স কম হতে পারে। এ আরজাক তুমি গেলেই বড় ভালো হতো। সেই বেঈমান আরজাক বলেছিল, না না আমি কেন যাব, আমার 4খানা ছেলে আছে, যাকে পাঠাবো এখনই তার মুন্ডখানা মাথাখানা কেটে নিয়ে তোমার কাছে হাজির করে দেবে। ইবনে সাদ বলেছিল, তা কোনোদিন হতে পারে না, তবে যাও, তুমি যদি না যাও তোমার যেটা মনে হচ্ছে সেটাই করো, তোমার ছেলেদেরকে পাঠাও। আর যাক মনে মনে করলো, ছোটকে পাঠা হবে না, লউকে পাঠা হবে না, মেজোকে পাঠা হবে না, ফলে বড় ছেলেকে পাঠিয়ে দিই, তাহলে সে এখনই তাকে শেষ করে মেরে দিয়ে আমার সামনে তার কাটা মাথাখানা হাজির করবে। আর যাক তার বড় ছেলেকে বলল, আমার বেটা শোনো, যাও এখনই বাঘের মতো আওয়াজ দিয়ে সে আরজাকের সামনে তুমি হাজির হয়ে যাও।
আর কে বললো যাও এখনই তুমি কাসিমের সামনে হাজির হয়ে যাও রে। যেমনই তার বেটাকে আরজাক বলল, তার বেটা বলল আব্বা গো আপনি যাবেন না, বলে না তুমি চলে যাও। আরজাকের বেটা বাঘের মতো গর্জন দিয়ে সুবহানাল্লাহ দ্রুত গতিতে দৌড়ে হযরতে কাসিমের সামনে হাজির হয়ে গেল। হযরতে কাসিম বলছে তো কেন এলি? তোর নিজের জীবনখানাই বেকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এখনই চিরতরের মতো জাহান্নামী হয়ে যাবি। আরজাকের বেটা বলেছিল এ কাসিম তোমার বক্তব্য ভাষণ শোনার জন্য আসেনি, যার জন্য এসেছি সেটা শুরু করে দাও। লড়াই শুরু হয়ে গেল। হযরত কাসিম বলল এই আরজাকের বেটা শুনে নে আমরা সর্বপ্রথম কাউকে দোষ করতে যাই না, কিন্তু যদি কাউরি দোষ পাই তাকে জীবিত ছেড়ে দিই না, তাকে চিরতরের মতো নরকদাহী করে দেব, জাহান্নামী করে দেব। এই নিয়ে যেমনই আরজাকের বেটা প্রথমে তলোয়ার ঢাললো, হযরত কাসিম তলোয়ারখানা রুখে নিল। তারপরে সুবহানাল্লাহ হযরত কাসিমের যখন বাড়ি এলো, দুবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, একবারে তার ধর থেকে মাথাখানাকে আলাদা করে দিয়ে চিরতরের মতো তাকে জাহান্নামী বানিয়ে দিল। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে 22,000 লোকের মধ্যে আরজাক দাঁড়িয়ে আছে, বাঘের মতো গর্জন দিচ্ছে আর যেন তড়পিতে আছে, তবুও প্রেস্টিজ ভালো লাগছে। এবার তার মেজ ছেলেকে পাঠালো, তারপরে তাকেও শেষ করে দিল। লও ছেলেকে পাঠালো, তাকেও শেষ করে দিল। যখন সব চাইতে ছোট ছেলেটাকে পাঠালো, ছোট ছেলেকে যখন শেষ করে দিল রে, আর জাকার থামতে পারলো না, আর জাকার থামতে পারলো না, বাঘের মতো তড়পিতে সেখানে হাজির হয়ে গেল হযরত কাসিমের হাতে। আরজাকের বড় বেটার তলোয়ার ছিল। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরজাক লাফিয়ে চিৎকার করে বলল এ কাসিম আমার বড় ছেলের তলোয়ার কেন তোমার হাতে? হযরত কাসিম মৃদু হেসে বেঈমানের সামনে চিৎকার করে বলেছিল এই আরজাক তুই কি জানিস না তোর বড় ছেলের তলোয়ার দিয়ে তোর ধর থেকে তোর গর্দনকে আমি কাসিম আলাদা করে দেব। সুবহানাল্লাহ। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইয়েরা, আরজাক বাঘের মতো তড়পিতে আছে আর হাতির মতো জমিনে পা ফেলে মাটিকে যেন মারতে আছে। ও জননী মায়েরা রে, সেই আরজাক বেঈমান বলল সর্বপ্রথমে কি দিয়ে যুদ্ধ শুরু হবে? হযরত কাসিম বললেন এই বেঈমান আমাকে জিজ্ঞেস করতে হবে না, তোর যা দিয়ে ইচ্ছা তাই দিয়ে শুরু কর। যখন শুরু হয়ে গেল হযরত কাসিম সেই বেঈমান আরজাককেও সময় দেয়নি রে। অল্প সময়ে সেই আরজাককে চিরতরের মতো এক কথায় নিজের ধর থেকে মাথাখানাকে আলাদা করে জাহান্নামী বানিয়ে দিল। 22,000 লোকের মধ্যে তারা দেখতে আছে ইবনে সাদ, ইবনে ইয়াসির, ইয়াজিদ পালিদ দেখে তারা চিন্তায় পড়ে গেছে। এবার হযরত কাসিম মানুষ তো বটে, 19 বছরের ছেলে, আর পারে না, পিপাসা লেগেছে, কণ্ঠনালী শুকিয়ে গেছে, বেকার হয়ে পড়েছে। হযরত কাসিম মনে মনে করলেন ওই তো আমার চাচা দাঁড়িয়ে আছে, ওই তো আমার মা দাঁড়িয়ে আছে রে, চাচার কাছে যাব, এক ঘুট পানি চাইব, যদি শুধু কণ্ঠনালী ভিজার মতো যদি এক পেয়ালা পানি দিয়ে দেয়, আমি ওয়াদা করলাম আমার চাচা ইমামে হোসেনকে কারবালার মাঠে আসতে দেব না। 22,000 বেঈমানদের জন্য আমি কাসিম একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বলা যাবে না মুহাব্বতে? সুবহানাল্লাহ। জোরসে বলুন ইয়া হুসাইন, ইয়া হুসাইন। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইরা, আজকে চূড়ামনের মানুষকে আমি বলতে চাই ইমামে হোসেন কি বলছে, তার মা জননী কি বলছে রে। মায়ের কাছে দৌড়ে গেল, মা বলল আমার কাছে পানি নেই, তুমি তোমার চাচার কাছে দৌড়ে যাও। চাচার কাছে দৌড়ে
এলো। হযরত ইমামে হুসেন বলছেন, এ আমার লাল, এ আমার সোনামানিক, এ আমার 19 বছরের পালোয়ান কাসিম, তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? তোমাকে আমি আজকে আদর দেব, ভালোবাসা দেব, এ গালে ও গালে এখনো মোহাব্বতের চুমু দেব রে কাসিম, কিন্তু তোমাকে আমি পানি দিতে পারবো না। তুমি কি জানো না, পানির জন্য তোমার ভাই আলী একবার বিদায় নিয়েছে, পানির জন্য তোমার ভাই আলী আসগার বিদায় নিয়েছে। তুমি কি জানো না, 6 মাসের ছেলে আলী আসগার পানির জন্য তড়পে তড়পে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এ ভাতিজা, এ আমার বেটা কাসিম, তুমি কি জানো না, তোমার চাচি মা শহরবানু, তোমার ফুফু মা হযরত যায়েনাব আমাকে ডেকে বলল, এ ভাই হুসাইন, যদি দোষ করেছি তো আমরা করেছি, যদি অন্যায় করেছি তো আমরা করেছি, যদি ভুল করেছি তো আমাদের হয়েছে। 6 মাসের আলী আসগার কোনো ভুল করেনি, কোনো অন্যায় করেনি, ঠিক মতো কথা বলতে পারে না। এই হুসেন, এ আমার ভাই শহরবানু বলল, এ আমার মাথাটা স্বামী, অন্যায় হয়েছে তো আমাদের হয়েছে, ভুল হয়েছে তো আমাদের হয়েছে, যা কিছু হয়েছে আমাদের হয়েছে। 6 মাসের ছেলে আলী আসগার কিছু ভুল করেনি, কোনো অন্যায় করেনি। ও গো স্বামী, এই ছেলেকে যদি ঘরে ফেলে নিয়ে চলে যান, মনে হয় ওদের দয়া হবে, নিষ্ঠুর দিলে মনে হয় রহম হবে, বলে এই ছেলেটাকে ফুরাত নদীর তীরে নিয়ে যান। হযরত ইমামে হুসেন যখন কাঁধে ফেলতেছিল, ছেলেকে যখন কোলে নিতেছিল, ছেলের পা নড়তেছিল, হাত নড়তেছিল, মুখ নড়তেছিল, চোখের পাতা নড়তেছিল। হুসেন ধীরে 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 ফুরাত নদীর ধারে চলে গেছে, পানি উঠিয়েছে। বেঈমানের দলেরা ওই পার থেকে মনে মনে করলো, এই সুবর্ণ সুযোগ যদি আমরা এই তীর মাখানো বিষখানাকে ছুঁড়ে দিতে পারি, ছেলেকেও যদি লেগে যায়, হোসেন ছেলের জন্য কমজোর হয়ে যাবে, নরমাল হয়ে যাবে, বেকার হয়ে যাবে, এই জায়গাতে অজ্ঞান হয়ে পড়ে যাবে, তাহলে হোসেনকে আমরা মোকাই পেয়ে যাব। বেঈমানের দলেরা এমন একজন বেঈমান ছিল, ও তরুণ যুবক ভাইরা, যেই দিকে যাকে মারবো বলে তীর মারতো, ওই জায়গাতেই তীর কিন্তু লেগে যেত। ওই বিষ মাখানো তীরখানা আলী আসগারের হুলকুমে মারবো বলে যেমনই তীরখানা ছেড়ে দিল রে, এক চুল পরিমাণ দিক বিধি গেল না, ওই তীরখানা আলী আসগারের হুলকুমে লেগে গেছিল। ও জননী মায়েরা রে, আজকে আপনারও ছেলে মেয়েরা আছে, আমাদের ছেলে মেয়েরা আছে, একবার যদি বলে আব্বু পায়ে লেগে গেছে, আব্বুর কলিজাখানা বেকার হয়ে যায়, মা পানি ধরতে পারে না, চোখের দরদর করে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, আব্বু দ্রুত গতিতে দৌড়ে সেই জায়গায় হাত বুলিয়ে দেয়। জননী মারে, সেই জায়গায় আলী আসগারের মা ছিল না, ফুফু ছিল না, বোন ভাইয়েরা কেউ ছিল না, একা ইমামে হুসেন। ইমামে হুসেন বলে, তীর দেখে আমি বড় আশ্চর্য হয়ে বললাম, হুলকুমে লেগে গেছে, টেনে হিঁচে তীরখানাকে বের করলাম। যখন বের করেছিলাম, এত দ্রুত গতিতে রক্ত বেরিয়ে এলো। আমি ইমামে হুসাইন সেই রক্তমাখা পানিগুলোকে হাতে উঠিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ গো, এইরকম আলী আসগার তুমি যদি আমাকে শত শত দাও, তুমি শুধু আমাকে ধৈর্য দাও, তোমার রাস্তায় এইরকম আলী আসগারকে আমি কুরবান করে দেব। ও জননী মায়েরা, এই আলী আসগারকে যখন তীর বের করা হয়েছিল, চোখগুলো বড় বড় হয়ে গেছিল, যেন মনে হচ্ছে এখনই চিরতরের মতো নিঃশ্বাসতে ত্যাগ করবে, চিরতরের মতো বিদায় নেবে। হযরত ইমামে হুসেন সেই বাচ্চাকে আলী আসগারকে কাঁধে নিলেন, একটু পরে জানতে পারলেন চিরতরের মতো আমার আলী আসগার বিদায় নিল। হযরত ইমামে হুসাইন ধীরে 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 তাম্বুর কাছে যখন পৌঁছালো, দূর থেকে হযরত যায়েনাব সাহাবানু এক অপরের
সঙ্গে কথা বলে আর বলে, এই বোন জাইনাব, এই বোন সোহারবানু, দেখে নাও আলী আসগার পানি পেয়েছে, আলী আসগার পানি পান করেছে, আর পা নড়ে না, আর কাঁদে না, আর হাত নড়ে না, আর চিৎকার করে না, পানি পান করে মনে হয় ঘুমিয়ে গেছে। হযরত ইমামে হুসাইন যেমনই তাম্বুর কাছাকাছি হয়ে গেছে, হোসেন আর থামতে পারলেন না, কেঁদে কেঁদে বলছে, বোন জাইনাব রে, আমার আলী আসগার দুনিয়ার আর কোনো পানি পান করবে না, এখনই আমার নানার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। হযরতে জাইনাব জানতে পারলেন, সোহারবানু জানতে পারলেন, চিরতরের মতো আলী আসগার বিদায় নিয়েছে। সোহারবানুর কোলে যখন আলী আসগারকে দেওয়া হলো, হযরতে সোহারবানু কেঁদে কেঁদে বলে, ইয়া আমার সোনা মানিক, ইয়া আমার জান্নাতি ফুল আলী আসগার, যখন তুমি যেতেছিলে তোমার মুখ কান আমার কনে লাগিয়ে দিয়েছিলাম, দুধে চুষু দিতেছিলে, দুধ বের হয়নি। এ আলী আসগার, যখন আমি তোমার মা তোমার আব্বুর কোলে উঠিয়ে দিয়েছিলাম, আমার দিকে বারবার দেখতেছিলে, আর একবার দেখো, আর একবার দেখো, আর দেখবে না। শেষ বেলায় বলতে বলতে সোহারবানু অজ্ঞান হয়ে গেলেন। কেউ কোথাও না, ইমামে হোসেন বাইরে দাঁড়িয়ে, হযরতে জাইনাব কাছে। হযরতে জাইনাব কেঁদে কেঁদে ইমামে হোসেনকে বলতে এলো, ভাই হুসাইন, সোহারবানু জ্ঞান হারা হয়ে গেছে। ইমামে হোসেন বললেন, বোন জাইনাব, শুনেছি মায়ের মুখে আব্বুর মুখে যদি কাউরি জ্ঞান হারা হয়ে যায়, তার চোখে মুখে পানি ছিটা দিলে জ্ঞান ফিরে আসে রে। আমাদের তাম্বুতে পানি নাই, ফলে তার শরীরে হাত দাও, মনে হয় জ্ঞান ফিরে আসবে। যেমনই হাত দেওয়া গেলে একটু পরে জ্ঞান ফিরে গেল। ও তরুণ যুবক ভাইরা, জননী মায়েরা, এত দুঃখ ভরা, এত কষ্ট ভরা মনকে নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। একজন পিউর তাম্বুর কাছে এসে আওয়াজ দিয়ে বলছে, হুসাইন কার নাম, হুসেন কার নাম। মদিনাতে হযরতে শুকরাকে রেখে আসা হয়েছিল। শুকরা ছোট্ট মেয়ে, চিঠি লিখেছে, আব্বু আমাকে মদিনায় একাই ভালো লাগে না, ফলে আমাকেও নিয়ে চলেন, আমি আমার ছোট্ট ভাই আলী আসগারের জন্য পাঞ্জাবি পায়জামা বানিয়েছি। ওগো আব্বু, আমি আমার ছোট ভাই আলী আসগারের জন্য বিভিন্ন রকমের খেলনা কিনেছি, মাথার টুপি কিনেছি, আপনি আমাকে তাড়াতাড়ি সেই তাম্বুতে নিয়ে চলেন। এভাবে চিঠি লিখেছে, হোসেন পড়ছে। জননী মায়েরা রে, যার নানি হযরতে শুকরার নানি, এক কথায় হযরতে ফাতেমা, হযরতে ইমামে হোসেনের মা হযরতে ফাতেমা, এমন একজন মা ছিলেন যিনাকে বলা হয়েছে জান্নাতুন নিসা। যেই জায়গায় হযরতে ইমামে হোসেন শহীদ হয়েছিলেন, ও জননী মায়েরা, খোদার কসম করে বলি, ওই জায়গায় যেই মেয়ে এমন একজন ছেলেকে পেয়েছিল, ছেলে এমন একজন মাকে পেয়েছিল, শহীদের জায়গায় মা ঝাড়ু লাগিয়েছিল। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সূরা রাতে বোরখা পরে মা ফাতেমা সিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালায় গিয়া, আরে চুলা বালি কাটা পাথর, চুলা বালি কাটা পাথর, দূরেতে শহরায় শুকরা কাঁদে মদিনায় আসগার কাঁদে কারবালায়। পানি পানি করে আসগার আব্বাকে জানা,
ইমাম হোসেন কোলে তুলে সিনাতে লাগায়। আরে ইবনে হায়দার চাইছে পানি, ইবনে গায়দার চাইছে পানি, কারবালার সিনায় সুগরা কাঁদে মদিনায়, আশগার কাঁদে কারবালা।